হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। প্রথমে বলে রাখি, আমার গলার অবস্থা খুব খারাপ, মানে আমার খুব শরীরটা খারাপ, সেই অবস্থাতে আমি ভিডিওটা করেছি। তো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। তো আমরা এখন ভেলোরে আছি ডাক্তার দেখানোর জন্য, তো পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো। প্রথমে আমাদের একদম পুরোনো যে সিএমসি ক্যাম্পাস ছিল ওখানে বুকিং ছিল। তো ওখানে এরকম ব্যান্ড দিয়ে দেয়, প্রত্যেক দিনের আলাদা আলাদা কালারের ব্যান্ড থাকে। তো আজকের ব্যান্ড ছিল রেড কালারের। তো ব্যান্ড করে অ্যাপয়েন্টমেন্ট যে রিসিপ্টটা আছে ওটা নিয়ে আমরা চলে এসেছি প্রথমেই মেডিসিন বিভাগে প্রথমে এমআরওতে কেটে নাম্বার কেটে তারপরে আমরা ওয়েটিং করছি, আমি আর মা। তো ওখানে কমপ্লিট হওয়ার পরে আমাদেরকে যেতে হয়েছিল রানীপেট ক্যাম্পাসে যাওয়ার জন্য আমরা পিছন দিকের গেট দিয়ে বেরিয়েছিলাম। এটা হচ্ছে আইএসএসসি বিল্ডিং। তোমরা যারা ফার্স্ট টাইম আসবে তারা এখানে এসে এখান থেকে ক্রিজ কার্ডটা এখান থেকেই বানাতে হয়, এখানেই বানিয়ে দেয় ওরা। অ্যাপয়েন্টমেন্টটা দেখে যে ওদের নাম্বার থাকে একটা, ওই পেশেন্ট আইডি নাম্বার, ওই দেখে ওরা ক্রিজ কার্ডটা বানিয়ে দেয়। ইনকেস তোমরা যদি কোনো কারণে ক্রিজ কার্ড হারিয়ে ফেলো তাহলে 100 টাকা চার্জ নিয়ে একটা ডকুমেন্ট, মানে আইডি ডকুমেন্ট নিয়ে ওরা ডুপ্লিকেট ওটা বানিয়ে দেয়। তো এইভাবে তোমরা সেকেন্ড টাইমে বানাতে পারো। তো আমরা চলে এসেছি জুবলি গেটের একদম পিছন দিকে, যেখানে বাসগুলো অপেক্ষা করে রানীপেট ক্যাম্পাসে যাওয়ার জন্য। দেখতে পাচ্ছ ওই দূরে বাসগুলো অপেক্ষা করছে। সকাল সকাল কিন্তু বেশ ভালোই ভিড় থাকে, একটু বেলা করে আসলে ভিড়টা কমে যায়, বাট তাও অনেক ভিড় ছিল সেই দিন। দেখতে পাচ্ছ লাইন দিয়ে বাসে উঠতে হয়। এখানে সিস্টেমটা বেশ ভালো, মানে কেউ ঝগড়া করে বা তাড়াহুড়ো করে উঠতে পারবে না। যারা যদি রোগী থাকে তাদেরকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হয়। তো আমরা বাসে করে উঠে পড়েছি। বাসে আমরা যাচ্ছি রানীপেট ক্যাম্পাস। এখান থেকে মোটামুটি 30 থেকে 40 মিনিটের মতো লাগে রানীপেট ক্যাম্পাস যেতে, একটু দূরে আছে। সিএমসি রানীপেট ক্যাম্পাস যাওয়ার মানে যে রাস্তাটা থাকে, এই রাস্তাটাতে এরকম অসংখ্য ছোটো ছোটো পাহাড় আছে, মানে ভেলোরটা বলতে গেলে পুরোটাই পাহাড় দিয়ে ঘেরা। আর এই রানীপেট ক্যাম্পাস যাওয়ার পথে কিন্তু একটা খুব বড়ো টেম্পল পড়ে, কার্তিক মন্দির বা ওই রত্নগিরি টেম্পল যেটা বলে। তো ওটা রানীপেট ক্যাম্পাসে যাওয়ার পথে পড়ে। তোমরা যদি কেউ ভেলোরে আসো, যদি কেউ সামনাসামনি স্পট ঘুরতে চাও তো ওখানে যেতে পারো। ওখানে আমরা আগের বারে গিয়েছিলাম, এবারে আর যাওয়া হয়নি। তোমরা চাইলে আমার আগের ভিডিওটা চেক আউট করতে পারো। ওই যে দূরে দেখা যাচ্ছে রানীপেটের যে মেন ক্যাম্পাস, ওটা ওই বিল্ডিংটা, ঠিক আছে। আর এটা পুরোটা টার্নিং ঘুরে যায়, তো তার জন্য টাইম লাগে। তো দেখো পৌঁছে গেছি বা চলে এসেছি আর রানীপেট ক্যাম্পাস। তো প্রথমে এন্ট্রিটা এরকমই ছিল। এখানে কিন্তু 5 মিনিট অন্তর অন্তর যাওয়া বা আসার বাস ছাড়ে। এই যে এই বাসটা এখন পৌঁছলো, এই বাসটাই কিন্তু আবার রিটার্ন করবে 5 মিনিট পরে। তোমরা দেখতেই পাচ্ছ যে এখান থেকে ভিড়টা স্টার্ট হয়ে গেছে, মানে কতটা ভিড় হয়েছে। এরকম সেম প্রসেসিং লাইন দিয়ে আবার বাসে উঠতে হয়, ওরা সিকিউরিটি গার্ডগুলো দেখে শুনে তুলে দেয়। তো এই বাসটাই আবার রিটার্ন করবে। আমরা নেমে চলে এসেছি রেজিস্ট্রেশন কাউন্টার বা হেল্প ডেস্কের সামনে। হেল্প ডেস্ককে তোমাদের যে এমআরওটা দেখাতে হবে, দেখিয়ে ওরা একটা রিসিপ্ট আর একটা স্টিকার দিয়ে দেবে। ওই স্টিকারটা ভেরিফাই করে এখানে এন্ট্রি নিতে হবে, নয়তো শুধু এন্ট্রি নেওয়া যায় না। আমি আগের ভিডিওটা তোমাদের ক্লিয়ারিফাই করেছি। যারা রানীপেট ক্যাম্পাসের পুরো ভিডিওটা দেখোনি বা দেখতে চাও তারা আমার আগের ভিডিওটা চেক আউট করতে পারো। এখানে কিন্তু এটিএম আছে, তোমরা যারা টাকা তুলতে চাও বা তোলার জন্য ভেবে থাকো তাহলে তারা কিন্তু এখান থেকে তুলতে পারবে। আর এখানে কিন্তু প্রত্যেকটা ফ্লোরেই ফুড কোর্ট আছে, একদম গ্রাউন্ড ফ্লোর যেটা, ওখান থেকে বেরিয়ে ফুড কোর্ট আছে। এখানে সামনে একটা নতুন বিল্ডিং তৈরি হচ্ছে, আশা করছি 6 মাস মধ্যে এটাও রিওপেন হয়ে যাবে। আজকেও আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল, আমি আগের ভিডিওতে পুরো ডিটেলস তোমাদের সাথে শেয়ার করেছি। তো তোমরা ওটা চেক আউট করতে পারো, তাই আজকে ছোটো ছোটো ক্লিপ নিয়ে অ্যাড করেছি। তো আমাদের অ্যাপয়েন্টমেন্ট হয়ে যাওয়ার পরে, আমি ডাক্তার দেখানোর পরে আবার গাড়িতে উঠেছিলাম সিএমসিতে ফিরে যাওয়ার জন্য। তো ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তোমরা অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাতে পারো, আমি চেষ্টা করবো তোমাদের কোয়ারিজগুলোর অ্যান্সার করার। বাই বাই।